বিধির লিখন না যায় খণ্ডন। একটু সুখ ও ভালোবাসার আশায় প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে। এই দ্বিতীয় বিয়ের সাথেও হয়ে গেল ডিভোর্স। আর এই ডিভোর্সের পর স্বামী 40 লিটার দুধ দিয়ে করলেন গোসল। এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমনই এক ঘটনা ঘটেছে ঝিনাইদহে। বিস্তারিত রয়েছে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট উজ্জ্বল রায়ের তথ্যচিত্রে। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের মৃত শাহাজউদ্দিনের ছেলে রাজ্জাক। প্রথম স্ত্রী ও সন্তান নিয়ে তিনি ভালোভাবেই সংসার করছিলেন। তবে হঠাৎ করেই তিনি ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেন সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামের আক্তারের মেয়ে রীতা খাতুনকে। 4 বছর দ্বিতীয় সংসার করার পর রিক্তা খাতুন নিজ উদ্যোগে রাজ্জাককে ডিভোর্স দেয়। এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন রাজ্জাক। মনের দুঃখ কষ্ট প্রকাশ করতে গিয়ে রাজ্জাক 40 লিটার দুধ দিয়ে গোসল করেন। নিজের লেখা বেদনাময় গান গেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন গ্রামবাসীর সামনে। এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় তিনি কান ধরে উঠবস করে ভবিষ্যতে আর বিয়ে করবেন না বলে ওয়াদা করেন। মোটেই ভালো না, বাদপুকুরের মেয়ে রিক্তা মোটেই ভালো না। ভালো যদি হইতো এত জায়গায় বিয়া হইতো না। বাদপুকুরের মেয়ে রিক্তা মোটেই ভালো না। তারে ভালোবেসে করেছি রে ভুল, তাই তো আমায় দিতে হলো সেই ভুলের মাসুল। ওই মাইয়াটারে ভালোবেসে করেছি যে ভুল, তাই তো আমায় দিতে হলো সেই ভুলের মাসুল। ওনাকে খড় দিয়াছি কান ধইরাছি, জীবনে আর বিয়া করুম না। ওই বাদপুকুরের মেয়ে রিক্তা মোটেই ভালো না। পাগলের রাজ্জাক ভেবে বলে ভালোবেসে ভুল করে, মান সম্মান সব হারাইলাম তোমায় পাইলাম না। মান সম্মান সব হারাইলাম তোমায় পাইলাম না। ওই বাদপুকুরের মেয়ে রিক্তা মোটেই ভালো না। ওই আক্তার হোসেনের মেয়ে রিক্তা মোটেই ভালো না। ওই কটার মোড়ের মেয়ে রিক্তা মোটেই ভালো না। আমি সম্পর্ক করে ভালোবেসে এই রিক্তা নামে মেয়েটাকে, এই যে মেয়েটাকে আমি বিয়ে করি। বিয়ে করার পরে দীর্ঘদিন আমার সাথে প্রায় 4-5 বছর সংসার করার পরে কিন্তু আমার এর মাঝে একটা কথা না বললেই নাই। আমার এই সংসারটা ভাঙার মূল নায়ক কিন্তু ওর মা কান ভাঙানি করে আমাদের সম্পর্ক নষ্ট করেছে। তা এবার ওই যে আমি আগে যে কথাটা বললাম যে কোরআন শরীফ মাথায় নিয়া, ও আমারে বলছে যে তুমি ওযু করে নাও, সকালবেলা ওযু করে নাও, তোমার কোরআন শরীফ মাথায় দেবো। আমি বললাম কেন আমার কোরআন শরীফ মাথায় দিবা? সে বললো কোরআন শরীফ মাথায় নিয়ে তোমাকে বলতে হবে যে তুমি কোনোদিন আমাকে ছেড়ে কুলায় যাবা না। তোমার ভাই ভাগাত, তোমার সন্তান আদি, বউ ছেলেবেলে, মা কাউকে দেখতে পারবা না। আমার এখানে থাকতে হবে সারা জীবন, তাহলে আমি তোমার সাথে সংসার করব, তা না হলে করবো না। তখন আমি এক পর্যায়ে বললাম এটা তো হয় না, কারণ আমার একটা সংসার আছে, আমার মা আছে, আমার বাপা কিছুদিন আগে মারা গিয়েছে। আমি যদি না যাই ওদেরকে দেখবে কে? কছে আমি ওটা জানি না, তোমাকে যদি আমার সাথে সংসার করতে হয় তাহলে কোরআন শরীফ মাথায় নিয়ে করতে হবে। তখন আমি বললাম আমি এই শর্ত মানতে রাজি না, আমি এটা পারবো না। তখন সে বলল তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। তারপরে সে আমাকে ডিভোর্স দিয়েছে আমার সামনে। সে কাজী ডেকে নিয়ে এসে, তার বাপ কাজী ডেকে নিয়ে এসে, সে কাজী ডেকে নিয়ে এসে সাক্ষীগণের মাধ্যমে পারিবারিকভাবে ডিভোর্স হয়েছে। নিজের থেকেও বেশি ভালোবাসি সব, তারপরেও সে আমার সেই ভালোবাসার মূল্য দিল না। ওটা বেইমানি করলো আমার সাথে, হারামি করলো, আমার বুকে সবল মারলো। তাই আমি এই মনের কষ্টে দুঃখে গোসল করলাম দুধ দিয়ে, 40 কেজি দুধ দিয়ে। জানো আমার মতো এরকম কাজ আপনারা আর কেউ করবেন না, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ।